3 ওভারে 27 রান দিয়ে উইকেট শূন্য সাকিব আল হাসান, আর 3 ওভারে নামের সঙ্গে 34 রানে 3টা উইকেট রিশাদ হোসেনের। এই রিশাদ যেন এবারের পিএসএল এর অন্যতম সেরা স্পিনারদের একজন হয়ে উঠেছেন। তবে শুরুতে আরেকবার একাদশের সুযোগ মেলেনি বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের। ব্যাটিং অবশ্য দুজনেই নেমেছেন একদম শেষের দিকে। সাকিবের ব্যাটে 0 রান, আগের ম্যাচটায় গোল্ডেন ডাক, এবার অবশ্য ডাক। আর রিশাদ ফিরেছেন তাড়াতাড়ি রান আউটে একদম শেষ বলে। যদিও প্রাপ্তির একটা ম্যাচ ছিল রিশাদের, সাকিব অবশ্য একটুখানি মার খেয়েছেন। তবে 9 ইকোনমিতে সাকিব আল হাসান কেমন ছিল কিংবা রিশাদ কেমন ছিলেন সেসব নিয়েই আলোচনা হবে আপনাদের সঙ্গে। নিজের প্রথম ওভারে রিশাদ 4 দিয়ে শুরু, তারপর ডট বল, তারপর 2, তারপর ছক্কা, এরপর সিঙ্গেলে প্রথম ওভারটা শেষ করেছিলেন বাংলাদেশের রিশাদ। তারপর দ্বিতীয় ওভারে ছক্কা, সিঙ্গেল, ডট বল, উইকেট, এরপর আবার ডট বলে নিজের দ্বিতীয় ওভার শেষ করেছিলেন একজন রিশাদ। একটা সময় হতো কি সাকিব আল হাসানকে ছক্কা মারলেই আউট, তবে এবার যেন সেটা ঘটাচ্ছেন রিশাদ। আজকের পিএসএল এর ম্যাচে বারবার ঘটিয়েছেন তিনি, রিশাদকে ছক্কা মারলেই যেন আউট। নিজের 3 নম্বর ওভারে সেই কাজটা তিনি করে দেখিয়েছেন দুবার। রিশাদের 3 নম্বর ওভার ছক্কায় শুরু, ঠিক পরের বলে উইকেট, এরপর সিঙ্গেল, এরপর আবার ছক্কা, ছক্কার পরের বলে আবার ঠিকই আউট রিশাদের। এর পরের বলটা অবশ্য ডট বলে শেষ করেছেন। লেগ স্পিনারদের ক্ষেত্রে যা হয় আর কি, একটু বেশি রান কনসিড করে ফেলেন তারা, তবে ঠিকই আপনাকে মিডল ওভারে গুরুত্বপূর্ণ উইকেটটা এনে দিবেন ওই লেগ স্পিনারই। রিশাদও ঠিক একই কাজটা করেছেন, বারবার ক্যাপ্টেন বা কমেন্টেটরদের কাছ থেকে প্রশংসা আদায় করে নিয়েছেন একজন রিশাদ। এর আগে আমরা দেখেছি পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় বেশ উপরের দিকে ছিলেন, লড়াইয়ে ছিলেন, কিন্তু শেষ দিকে কটা ম্যাচ তিনি মিস করেছেন, বাংলাদেশের সিরিজ ছিল, সেজন্যই রিশাদ একটু পিছিয়ে পড়েছেন। তবে বিদেশি স্পিনারদের মধ্যে এখন পর্যন্ত এই পিএসএল এ সবচেয়ে বেশি উইকেট কিন্তু বাংলাদেশের রিশাদেরই। 2025 পিএসএল স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট আবরার আহমেদের 16টা, ইমাদ ওয়াসিমের 14টা। দুজনেই ম্যাচ খেলেছেন 11টা করে। 10 ম্যাচ খেলা শাদাব খানের নামের সঙ্গে 14টা উইকেট। অন্যদিকে রিশাদের নামের সঙ্গে 6 ম্যাচে এখন পর্যন্ত 12টা উইকেট। জিতলেই ফাইনালটা নিশ্চিত। তো ম্যাচ যখন শুরু হচ্ছিল তখন অবশ্য রিশাদ বলেছেন যে তাদের লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। তিনি দলের সবার সামনে বাংলায় বলেছিলেন কথাগুলো, আর সেই কথাগুলো সাকিব আল হাসান উর্দুতে তর্জমা করে দিয়েছিলেন সবার জন্য। রিশাদ বাংলায় কি বলেছিলেন সেটা একটু দেখে নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া, আমাদের চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আমাদের আর কোনো লক্ষ্য নেই। চ্যাম্পিয়ন হতে আমাদের যা যা দরকার সেগুলো করতে হবে আজকে আর 25 তারিখে ইনশাল্লাহ। ব্যাট হাতে নিচের দিকে নেমেছিলেন দুজন, খুব বেশি বল ছিল না, সাকিব আল হাসানকে মারতেই হতো, এই জন্য অবশ্য 0 রানেই ফিরেছেন সাকিব। আর অন্যদিকে রিশাদ রান আউটের আগে 2 বলে করেছেন 5টা রান। ব্যাট হাতে শূন্যতে সাকিব আল হাসান অবশ্য একটা বিব্রতকর রেকর্ড গড়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টি20তে সবচেয়ে বেশি ডাক এখন সাকিবের নামের সঙ্গে। পুরো ক্রিকেট দুনিয়া চষে বেড়ান, টি20 খেলেন সর্বত্র, তো ম্যাচ যেহেতু বেশি সাকিবের নামের সঙ্গে শূন্য তো বেশি থাকবেই নাকি। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ডাক সাকিবের 32টা, ম্যাচ খেলেছেন 447টা। সৌম্য সরকার 31 ডাক, ম্যাচ খেলেছেন 237টা। ইমরুল কায়েস 22টা ডাক, ম্যাচ খেলেছেন 177। তামিম ইকবাল 20 ডাক, ম্যাচ খেলেছেন 281। মুশফিকুর রহিম 19 ডাক। বোলার সাকিবের নামের সঙ্গে উইকেট নেই আজকে, তবে 3 ওভারে তার ইকোনমি হচ্ছে পাক্কা 9। সাকিব আল হাসান বোলিংয়ে কেমন করেছেন সেটা একটু অন্তত শুরুর 2 ওভার দেখে নেই। 2 রানে সাকিব আল হাসান শুরু করেছিলেন, এরপর সিঙ্গেল, তারপর ডট বল, এরপর অবশ্য একটা বাউন্ডারি হজম সাকিব আল হাসানের, সিঙ্গেলে শেষ নিজের প্রথম ওভার। দ্বিতীয় ওভারে সাকিবের সিঙ্গেলে শুরু, তারপর ডট বল, তারপর সিঙ্গেল, এরপর একটা ছক্কা হজম, এরপর আবার সিঙ্গেল, শেষ বলটায় অবশ্য ডট বল করেছিলেন সাকিব। বিশাল একটা জয়ে আপাতত ফাইনালে লাহোর। ফাইনালে অবশ্য মিরাজকে সেরা একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ উইনিং কম্বিনেশন খুব একটা দল ভাঙতে চায় না। টুর্নামেন্টের শেষের দিকে নতুন কোনো ক্রিকেটারকে তারা পরিচয় করাতে চাইবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তার মানে মিরাজের এবারের পিএসএল এর অধ্যায় শেষ, সেটা আপনি চাইলে বলতে পারেন। আর সাকিবের বোলিং বা ব্যাটিং কেমন লেগেছে আপনাদের, অথবা রিশাদের বিদেশি স্পিনারদের মধ্যে সেরা হয়ে ওঠা এবারের পিএসএল এ নিশ্চয়ই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য একটা বড় পাওয়াই হবে নাকি। পিএসএল নিয়ে যে কোনো মন্তব্য আপনি জানিয়ে দেবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.